আসসালামু আলাইকুম। আমি অবস্থান করছি কোনাপাড়া বাস স্ট্যান্ডে। আমার পিছনে যে বিল্ডিংটি দেখছেন সেটি হচ্ছে সুখ টেক্সটাইল মিলের বিল্ডিং, আর এটার নিচে হচ্ছে বন্যা টেলিকম, যেখানে দীর্ঘদিন যাবৎ আবুল কালাম আজাদ এই বন্যা টেলিকমের মালিক। উনি ব্যবসা করে আসছে, সকল মানুষ এখানকার সবাই চিনে তাকে, এবং উনি খুব ইসলামিক মাইন্ডের। উনি প্রতিদিনের মতোই রাত্রে 12টার দিকে কিংবা 12:30টার দিকে এই জায়গা থেকে এই প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে যায়। তো এই ঠিক 24 তারিখ রাত্রে উনি ওনার বাড়ির সামনে যখন বাড়ির কাছাকাছি যখন পৌঁছাইলো, তখনই ওই সন্ত্রাসীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে আঘাত করে এবং 3.5 লক্ষ টাকার মতো ওনার কাছ থেকে ছিনিয়ে নেয়। তো আজকে আমরা ওনার আসলে মূল ঘটনাটা কি হয়েছে আমরা সে বিষয়ে জানবো এবং আশেপাশের মানুষদের সাথে কথা বলবো ওনার বিষয়ে। তো মেডিকেলে যখন ওনার সাথে আমি দেখা করতে যাই, উনি আমাদেরকে যে বিষয়টি বলেছেন সেই বিষয়ে আপনাদের সামনে উপস্থাপন করছি, আপনারা ভিডিওটি দেখুন। আমি দীর্ঘ অনেক বছর যাবৎ কোনাপাড়া বন্যা ট্রিটমেন্ট সেন্টার মালিক মোহাম্মদ আবুল কালাম। প্রতিদিনের মতো আমি দোকান বন্ধ করে টাকাটা খুঁজে দোকান বন্ধ করে তারা লেগে আমার বাসার কাছে, বাসার দোকান খুব কাছাকাছি, তাই একটু হেঁটে যাচ্ছিলাম। যাও ফুড প্যালেসের গল্লি, যেটা ফুড প্যালেস হোটেল, আর ওখানে নিল যে মজুমদার বাড়ির এই সামনের গল্লিটা, এই গল্লিটা ঢুকতেছি। যাইতেছি হঠাৎ বাসার গেটের একটু কাছাকাছি এই জেসিয়ার পিছনের দিকে মাথায় 3টা আঘাত করছে। পিছনে যে তিনটা দিয়ে আমি মাথা চক্কর দিয়ে হয়ে গেছি। পরে আমার কাছে আবার গলায় ছুরি মারছে, ছুরিটা মারছে আমার এই কী কয় না রে টুড্ডুরির মধ্যে তখন রক্ত ব্লিডিং। তখন বেড়ে গেছিলাম। বেড়ে জায়গায় কিছুক্ষণ পরে কুমিল্লা মিষ্টান্ন ভাণ্ডারের বাবুল ভাই, ওখান যাইবে সে তার বাসা কাছে, এখান দিয়ে রাস্তা। বাবুল ভাই যা দে ফিরে রয়েছি, আমি এই চিকুর ফাক্কর দেওয়ার পরে দৌড়ে লোক আইসে। তারপরে ওখানে আরিফ ভাই, ওই বাড়িওয়ালা, আমার পিছনে বাড়িওয়ালা আরিফ ভাই, মানে আলতাফ মাস্টারের ছেলে আরিফ ভাই দৌড়ে আইয়াই সবাই দিকে চিকুচি পরে আমার ফলা দৌড়ে আইয়াই আমারে বর্তমানে ভিডিও হবে পারবে না। আর ঢাকা মেডিকেল এখন প্রাথমিক ট্রিটমেন্ট দেওয়ার পরে এবারে মোটামুটি সিটি স্ক্যান করাই সব ঠিক আছে, কিন্তু ডেন্টালের চিকিৎসা তারা করতে পারবে না। ডেন্টালের চিকিৎসা বাড়াইছে ইয়াতে আপনার বিরুদ্ধে। আমি কই না, আমার একটা পরিচিত ডাক্তার আছে কোনাবার ভারাকনসরে, হাবিবুল্লাহ মিঠু ভাই, উনি বড় ভালো ডাক্তার। ওনার আমরা ওদিন কি ঢাকা মেডিকেল থেকে বাসা হিসাব বলছি। পরদিন ওনার লাগে পরিচয় হইলো, কন্ট্যাক্ট করলাম। উনি আমার টেস্ট করাইলো। উনি অপারেশনের প্রস্তুতি নিয়ে টেস্ট করাইছে। এবার এই গতকাল রাত্রে সন্ধ্যা 7টা থেকে রাত 2টা পর্যন্ত অপারেশন খাইছে আমাকে। এই যে বান্তবাদ এসআইবিএল হাসপাতাল, এই বর্তমানে হাসপাতাল আছে। সন্ধ্যা 7টা থেকে 2টা পর্যন্ত দীর্ঘ 4জন বিশেষজ্ঞ সার্জন দ্বারা উনি সহ আমাকে চিকিৎসা ট্রিটমেন্ট করাইছে। ট্রিটমেন্ট করার পর চালাই দিলে আমি একটু আপনাকে দোয়ায় ভালোবাসায়, মানুষের ভালোবাসা, কোনাপাড়াবাসী যেভাবে দোয়া করছে আমার জন্য, কোনাবাসী সবাই আমার জন্য দোয়া করছে। ঢাকা দেশের গ্রামের সারা বাংলা বিশ্বের থেকেও আমার বিভিন্ন জায়গাতে ফোন দিয়ে দোয়া করছে। হুজুররা, বিভিন্ন মসজিদের হুজুররা, ছাত্ররা, তারপরে হুজুররা, বড় হুজুররা আমার জন্য দোয়া করছে। তারেক রহমানের কাছে আমি বর্তমানে আমার আছি। এই চিন্তাকারী এই ডাকাত দল আমাকে মৃত্যুর পথ থেকে আল্লাহ পাইছে, এদের জন্য সরাসরি এদেরকে ধরে মানে সর্বোচ্চ শাস্তি প্রদান করা হোক। আচ্ছা, পুলিশের কাছে তো গেছেন আপনি, তো পুলিশ আপনাকে সর্বশেষ কি বলছে? পুলিশ গেছে, থানার ওসি আমার বাসায় গেছে, ডিবির বড় অফিসার গেছে। তারা বলছে ইনশাল্লাহ ভালো আমার সাথে দিছে, আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমরা বিভিন্ন জায়গার বিভিন্ন বাসা বাড়ির এই সিসি ক্যামেরা ফুটেজ এনে দেবো। এবং তারা আমার প্রশ্ন করছে, আপনি দেখছেন? না, আমি তো দেখি না, পিছন থেকে বাড়ি মারি আমার হালাই দিছে, আমি কীভাবে দেখবো? সামনে মারলে না দেখতাম, চিনতাম। তো এটা ওরা দেখে নিয়েছে। ইতিমধ্যে কি কাউকে অ্যারেস্ট করছে? ওদেরকে আমি ওদিনকে কথা বলতে পারি নাই, ডাক্তার অপারেশনের কারণে কথা বলতে পারতেছি, এবং সবার ভালোবাসা দোয়ার কারণে, আল্লাহর রহমতে। এখন চলতেছি। একজন নাকি জেলে ঢুকাইছে, এটা শুনছি। এটা আর কি বাকিটা
আল্লাহ পাক ভালো জানে, আর পুলিশ প্রশাসন এরা ওনারা জানে। তো এই কোনাপাড়া স্ট্যান্ডটা কিন্তু এখন ব্যস্ততম একটা স্ট্যান্ড, যেখানে অসংখ্য যানবাহনের সমাগম এখানে ঘটে থাকে। সবচেয়ে বিশেষ করে জনবিস্ফোরণ বলতে পারেন যে কোনাপাড়ার ভিতরে যখন এই স্ট্যান্ডটা রাস্তার ওই পারে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব যে কত মানুষের সমাগম এখানে। তো এই ব্যস্ততম জায়গার মধ্যে যেখানে নিরাপত্তার যে ইস্যুটা, পুলিশের যে অ্যাক্টিভিটি থাকার কথা, আমরা কিন্তু এখানে সেরকম পুলিশের অ্যাক্টিভিটি আমরা দেখি না। আওয়ামী লীগ সরকার পতনের পরে বিগত যে সরকার ছিল এবং বর্তমান যে সরকার রয়েছে, আইন শৃঙ্খলার যে পরিস্থিতির যে উন্নতি, সেই উন্নতিটা কিন্তু আমরা কিন্তু দেখিনি। আইন শৃঙ্খলার অবনতি ক্রমশই কিন্তু বেড়েই চলেছে। ডেমরা এবং যাত্রাবাড়ি দুটো কিন্তু বর্ডার, এই বর্ডারে কিন্তু সবসময় কিন্তু পুলিশের কিন্তু উপস্থিতি থাকার কথা, এবং এখানে যারা দুষ্কৃতিকারী রয়েছে এবং যারা ছিনতাইয়ের কাজের সাথে লিপ্ত রয়েছে, এইসব লোকদেরকে চিহ্নিত করে যথাযথ তাদের বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেওয়া উচিত ছিল। যে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে এত বছর ধরে আবুল কালাম এই এলাকাতে ব্যবসা করে, কিন্তু কখনোই কোনো দিন আততায়ের হাতে কিন্তু উনি আহত কিংবা কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটে নাই। কিন্তু এখন বর্তমানে আমরা কোনাপাড়া দেখছি যে এখানে প্রায় সময় ছিনতাইয়ের ঘটনা ঘটছে, মাদক, লুটতরাজ এগুলো বেড়েই চলেছে। এখানে ওই যে রাস্তার ওই পারে কী সুন্দর একটি পুলিশ পাড়ি ছিল, পুলিশ পাড়ি থেকে পুরো কোনাপাড়াটাকে একটি নজরদারির মধ্যে ছিল, যেখানে এই পাড়িটাকে ভেঙে এখানে এখন নতুন দোকানপাট হয়েছে। তো আজকে আমরা ওনার এই দোকানের সামনে রয়েছি, ওনার আশেপাশে যে দোকানদার রয়েছে তাদের সাথে আমরা কথা বলবো, ওনার এই বিষয়গুলো সম্পর্কে ওনারা জানেন কিনা। চলুন। আসসালামু আলাইকুম। আপনার পাশের দোকানদার তো বন্যা টেলিকম। জি। ওনার যে উনি তো আততায়ের হাতে খুব গুরুতরভাবে জখম হয়েছে, সে বিষয়ে কি আপনি জানেন কিনা? না, আমি আসলে তো দোকান বন্ধ করে গেছি প্রায় 11টার দিকে, এবং তার হয়তো ঘটনা হয়েছে 12টার পরে। এই সম্বন্ধে আমার কোনো আইডিয়া নাই। আপনার নামটা কি? আমার নাম মোহাম্মদ আক্তার হোসেন। আক্তার হোসেন। তো উনি তো দীর্ঘদিন আপনাদের এই সাথে ব্যবসা বাণিজ্য করছে। জি। এমন কোনো কি বিষয় আছে যে উনি কারোর সাথে রেষারেষি এমন কোনো বিষয় না, আছে? এমন কোনো কিছু আমাদের সবার প্রত্যেকের সাথে। উনি মানুষ হিসেবে কেমন? খুবই ভালো। আমি কোনো সময় কেন এই মাথার থেকে এই মার্কেটে পুরা লোকে যখন কোনো ভাঙতি টাকার প্রয়োজন হয়, ওনার কাছে আমরা দৌড় দিয়ে গেলে উনি কখনোই ফেরত দেয় নাই। ওনার কাজ বন্ধ করে হলে উনি আমাদের কাজটা আগে সমাধা করে দেয়। দর্শক, এই বন্যা টেলিকমের মালিকের যে দোকানটি রয়েছে, এই দেখেন চৌরাস্তার মোড়েই কিন্তু এখানে ট্রাফিক পুলিশ কিন্তু সবসময় তারা ডিউটি করে যায়। আসসালামু আলাইকুম, আপনার নাম কি? নাম জাহাঙ্গীর। আপনার নাম জাহাঙ্গীর। তো এই যে আপনি জানেন কি না জানি না যে এই বন্যা টেলিকমের মালিক গত 23 তারিখ রাত্রে আততায়ের হাতে খুব গুরুতরভাবে আহত হয়েছে এবং প্রায় 3.5 লক্ষ টাকার মতো ওনার কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়েছে। আপনারা তো এখানে ডিউটি করেন, আপনাদের এই আইন শৃঙ্খলা পরিস্থিতি বর্তমানে আসলে কেমন? আপনাদের এখানে আপনারা তো ডিউটি করেন, এখানে এটা কবে ঘটনা ঘটছে আমি জানি না, এখানে তো ওইরকম কোনো কিছু আমি দেখি। আপনাদের এই জায়গাটার পরিস্থিতি কি? মানে মাদক কিংবা কোনো এগুলো কোনো অ্যাক্টিভিটি আছে কিনা এখানে? মাদক আমরা দেখি না, আমরা তো ট্রাফিকের কাজ করি, আমরা গাড়ির পুরা নিয়ন্ত্রণ করি, মাদক নিয়ে আমাদের কোনো কাজ করি। তো দর্শক দেখতে পাচ্ছেন যে ওনারা কিন্তু ট্রাফিক বিভাগের, তো ট্রাফিক বিভাগের লোক হচ্ছে কি ট্রাফিক সেকশনটাই তারা আসলে মেনটেন করে। তো ডিউটি পুলিশ যারা রয়েছে তারা এখানে সবসময় ডিউটি দেয় কিনা আমি সঠিক জানি না। তো আপনাদের তো ডিউটি অফিসার রয়েছে এখানে যারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য, তারা কি সবসময় এখানে আসে কিনা? থানা পুলিশ আসে না? আসে। কেমন আসে কেমন? তারা কন্টিনিউ এখানে একটা থানা পুলিশের গাড়ি থাকার কথা। এখানে তো কন্টিনিউ ডিউটি থাকে না, মোবাইল ডিউটিরা ঘুরে ঘুরে আসে, এখানে আসে আবার বিভিন্ন জায়গায় যাওয়া লাগে। মোবাইল ডিউটি এক জায়গায় বসে দেখতে পাই। আচ্ছা, আপনাদের ওই সাইডে রাস্তার উপরে একটা ফাঁড়ি ছিল, এটা এখন নাই কেন? এটা আমি জানি না, ফাঁড়ি এখানে ছিল কি আগে জানি না আমি। আচ্ছা, আপনি তো ডেমরা থানাতে আছেন না? না, আমরা ট্রাফিকে আছি। ট্রাফিকে আমরা আছেন? কোথেকে আসেন? আমরা ওয়ারিতে থাকি, রাজারবাগে কেউ থাকে, কেউ ওয়ারিতে থাকে। ওইখান থেকে আপনারা এসে এখানে ডিউটি করেন? ওখানে তো দর্শক শুনলেন যে বিষয়টা, যে উনি কিন্তু ওয়ারি থেকে মানে ঢাকা থেকে এসে এই জায়গাটার মধ্যে ওনারা ডিউটি করে। তো এই যে ব্যস্ততম কোনাপাড়া, এই কোনাপাড়াতে আসলে কন্টিনিউ এই কোনাপাড়া স্ট্যান্ডে পুলিশ, র্যাব যারাই আইনশৃঙ্খলা বাহিনী রয়েছে অবশ্যই তাদের এখানে একটা স্থায়ীভাবে ডিউটির একটা ব্যবস্থা করতে হবে।
কারণ এইখানে কিন্তু বিভিন্ন ধরনের অসামাজিক নৈরাজ্য এবং মাদকের কিন্তু ছড়াছড়ি চলে এবং ছিনতাইয়ের মতো ঘটনা কিন্তু রাত্রেবেলা খুব বেশি ব্যাপকভাবে বেড়ে গেছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি দাদা? আমার নাম মোহাম্মদ আনোয়ার হোসেন রিপন। আনোয়ার হোসেন রিপন। এই যে আপনার পাশের এই যে বন্যা টেলিকম, ওনাকে তো চিনেন? হ্যাঁ চিনি। কি নাম ওনার? ওনার নাম মোহাম্মদ কালাম হোসেন। হ্যাঁ, আবুল কালাম। আবুল কালাম। হ্যাঁ, তো উনি তো জানেন যে উনি 24 তারিখ রাত্রে উনি ওনার বাড়ির সামনে আততায়ীর হাতে খুব গুরুতরভাবে আহত হয়েছেন, বর্তমানে মেডিকেলে রয়েছে। তো এই বিষয়ে ওনার সম্পর্কে আপনি কি কোনো কিছু জানেন কি না? না, এই বিষয়ে আমরা জানবো কি, আমরা তো এমনিতে মনে করো আমি দোকান বন্ধ করতেছি বা উনি যাইতেছে মূলত কয়টার দিকে উনি দোকান বন্ধ করেন? অনুমানিক মনে করেন 12টা থেকে 1টার ভিতরে। সবসময় 12টা থেকে 1টার সময় উনি থাকে এখানে? সব সময় না, দেখা যাচ্ছে যে আগেও যায়। এটা শরীরের উপর নির্ভর করে, একলা ডিউটি করে শরীরে নির্ভর করা যায়। তারপরে দেখা যাচ্ছে, কিন্তু লোকটা খুব ভালো লোক, আমাদের পার্শ্ববর্তী ভাই বা একটা তো মনে করে যে পার্শ্ববর্তী দোকানদার হলে একটু হলে কিন্তু রেশারিশ থাকে, মন কালো থাকে না, কিন্তু আসলে উনি সাথে থেকে খুব ভালো লোক, আলহামদুলিল্লাহ। আমাদের বড় ভাই হিসেবে কিন্তু অনেক ভালো লোক, কিন্তু আসলে মানে করতে কি হলে এটা কথা আল্লাহই জানে। এমন কোনো অ্যাক্টিভিটি দেখছেন কিনা যে এইসব ওনার দোকানে আসা যাওয়া কিংবা ওনাকে কেউ থ্রেট দেওয়া এরকম কোনো কিছু? না না, দোকানে এই ধরনের কোনো কিছু আমরা দেখি না, দোকানে এই ধরনের কোনো কিছু আমরা দেখিনি। কিন্তু এগুলো তো মনে করো পরিকল্পিতভাবে মনে ওনাকে এভাবে ওনাকে যে অ্যাটাকটা করছে বোঝানো বাড়ির দরজার সামনে, এটা তো মনে করে আমাদের রাস্তার মধ্যে করে না বা আমাদের দোকান বা এই ধরনের কোনো কিছু হয় না। এটা পরিকল্পিতভাবে ওরা এগুলো যারা করছে এটা ওনাকে এভাবে করবা বা করছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক জানলেন তো আসলে এই ওনার আশেপাশের যে ব্যবসায়ী যারা রয়েছে ওনারা কিন্তু উনি একজন ভালো মানুষ, 5 ওয়াক্ত নামাজ পড়ে, ইসলামিক মাইন্ডের আপনারা, এবং আশেপাশের মানুষের কথা শুনেই আপনারা বুঝতে পারছেন যে এই লোকের উপরে হঠাৎ করেই এইভাবে অ্যাটাক করে এবং সুপরিকল্পিতভাবে উনি কয়টার দিকে আসে এবং কয়টার দিকে যায় সেই বিষয়গুলোকে ফলো করে এই ছিনতাইকারী তার বাড়ির কাছেই যেখানে সিসি ক্যামেরা নেই, যেই জায়গাটাতে সিসি ক্যামেরা নেই সেই জায়গাতে ওত পেতেছিল এবং পিছন থেকে ওনাকে আঘাত করে প্রায় মৃত্যু নিশ্চিত করার চেষ্টা করেছিল। যদিও আল্লাহর রহমতে উনি বেঁচে আছেন এবং মেডিকেলে রয়েছেন। তো আমরা আজকে ওনার ওই স্পটটাতে যাব যেখানে উনি আক্রান্ত হয়েছেন, তাকে অ্যাটাক করা হয়েছে, সেই জায়গাটা আমরা দেখব এবং সেখানকার মানুষের সাথে আপনাদের কথা বলবো যে তারা আশেপাশের মানুষ ওদিন রাত্রে কিছু দেখেছেন কি না এবং কেনই বা ওই জায়গাটার মধ্যে সিসি ক্যামেরা নেই সে বিষয় সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। ডেমরা এবং যাত্রাবাড়ি থানার কোনাপাড়া এলাকা ঢাকার ব্যস্ততম প্রবেশ মুখগুলোর একটি। এখানে ঘনবসতি, আবাসিক এলাকা, বাজার, পরিবহন, স্ট্যান্ড এবং শিল্প কারখানার কারণে দিনরাত মানুষের চলাচল বেশি থাকে। ফলে এলাকাটি বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ হলেও নগর জীবনে এখানকার মানুষ বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে থাকে। মূলত এই এলাকায় বর্তমানে জনসংখ্যার চাপ ও যানজট প্রধান সমস্যা হিসেবে দেখা দিলেও সন্ধ্যার পর কিছু সড়ক ও গলি ছিনতাই, মোবাইল চুরি ও ব্যাগ টান দেওয়ার অভিযোগ রয়েছে, যা ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। তবে নিয়মিত পুলিশ টহল দিলেও তা পর্যাপ্ত নয়, কারণ বড় ধরনের সন্ত্রাসী তৎপরতা এখানে মাথাচাড়া দিয়ে উঠতে পারে। মাদক সংক্রান্ত ঝুঁকিতেও রয়েছে পুরো এই কোনাপাড়া এলাকাটি। বিশেষ করে কিছু গলি ও আড্ডাকেন্দ্রিক এলাকায় গোপনে মাদক কারবারিরা এখানে মাদক বিক্রি করে থাকে। তবে মাঝে মধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান থাকলেও তা পর্যাপ্ত নয়। তবে স্বাভাবিকভাবে কোনাপাড়া এলাকা বসবাস ও ব্যবসার জন্য গুরুত্বপূর্ণ হলেও এখানে নিরাপত্তা, রাতের টহল, রাস্তায় আলো এবং বাড়ির প্রতিটি মালিককে সিসি ক্যামেরার আওতায় এনে স্থানীয় সচেতনতা আরও বাড়ানো প্রয়োজন। দর্শক, এই যে স্পট এইখানেই আসলে ওনাকে অ্যাটাক করা হয়েছিল। এই যে একটা বাড়ি এইখানের বাসিন্দা, স্থায়ী বাসিন্দা। আচ্ছা, তো আপনি কতটুকু জানেন মানে এই বিষয়টা সম্পর্কে? আমি বিষয়টা পড়ে কি সকালবেলা ওই জায়গায় ফজর নামাজ পড়তে বাড়ির যাই যাবো, তো ওই সময় ওই যে 2টা সিকিউরিটি আছে, ওই সিকিউরিটিতে শুনলাম যে এই ঘটনা। ওই জায়গায় একটা হুন্ডা ছিল লাল রঙের। তো আরে কালাম ভাই বললো যে এই হুন্ডাটার জন্য আমি লেট হয়েছে কির জন্য আমি হুন্ডাটার জন্য ওই দরজাটা আমার শাটারটা আমি লাগাইতে পারতেছি না। তো আমি দাঁড়ান দুটো করলাম যে
হুন্ডাটা কার, হুন্ডাটা ট্রেস করা দরকার তো। পরে করলো ওই দামনি পাড়ার ওদিকে কার 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 পরে যাই হোক, পরে হুন্ডাটা আমি করলাম, হুন্ডাটা ও সাইডেটাও তার মনে হচ্ছে যাই নিতে আসবে তাহলে জানা যাবে যে কার এই হুন্ডা। আচ্ছা, মানে ওনার ওই হুন্ডাটার জন্য Disturb হয়েছে, disturb হয়েছে। ডিস্টার্ব হয়েছে, দোকানে শাটার লাগাইতে পারে না, পরে যাই হোক, এই জন্য লেট হয়েছে। আচ্ছা, না না এমনিতেও তার লেট হয়, লেট হয়। আচ্ছা, এমনিতেও লেট হয়। আর ওনার একটুখানি আসা আল্লাহ জানে না, আর তুই মানে ওনার তো অনেক লেনদেন হয় ওনার। এই জায়গা এইখানে যে ঘটনাটা হয়েছে এই সম্পর্কে কি জানেন একটু আমাদের? এই গাছটা আমি এই সেরকম কিছু, আমি ওনার মুখের বাস্য, আমি সকালে আইছি ওনাকে দেখতে, হ্যাঁ, আইসে পরে শুনলাম যে এই ঘটনা। ওই দিকটা একটা লোক আছে বাউল করে না, মিষ্টির দোকান, ওই কোনাটা আছে সামনে মিষ্টির দোকান, এখানে যাইতেছিল, উনি মনে করছে যে এটা মির্কি রুগী, মির্কি রুগী করে উনি আর ওনাকে টাচ করে নেই, রক্ত কিন্তু ব্লিডিং হচ্ছে অনেক, প্রচুর ব্লিডিং হচ্ছে। তারপরে ওই সামনে গেছে ওই আফতাব ভাইয়ের ছেলেটা পাইছে, মানে আরিফে পাইলে পরে আরিফে পাইয়ে পরে হাসপাতালে নিয়ে গেছে, ওরা যান না পরে। হ্যাঁ ভাই বলেন ভাই, কিন্তু অনেক লোক লেখেন আড্ডা মারে, এই যে হুন্ডা নিয়ে। আপনার ছোট ছেলে এখানে আড্ডা মারে? হ্যাঁ, সব মানে 11 ম্যাক্সিমাম আমাদের টাইম হলো 11টা। আচ্ছা, আমরা 5-7 জন না আড্ডা মারে। পরে ওরা কইলে, পরে আসলে পরে শুনলাম যে ওই যে ভিডিও ফুটেজে পরে দেখা গেল অটোদা লোক আসছে, অটোদা 3-4 জন লোক আসছে। এই পর্যন্ত শুনলাম যে অটোদা আসছে, আইসা এই কামটা করছে, এই পর্যন্ত আমি জানি। কিন্তু উনি কথা কইতেছিল, আমি ওরা কইলাম ভাই আপনি যেই অবস্থায় দিয়ে কথা কইতেছেন এগুলি পিঠে আপনি কথা কইেন না, আস্তে কথা কইেন না, আপনার হয়ে যাবে। এই অবস্থা কই আমি গেছি। তো দর্শক শুনলেন যে উনি শুনে যে বিষয়গুলো শুনেছে সে বিষয়টাই বলছে। আর এই যে জায়গায় ঘটনাটি সংঘটিত হয়েছে, এই বাড়ির মালিক আব্দুল মান্নান, আপনার নাম না? তো এই আসলে আপনারা তো যখন উনি আঘাতপ্রাপ্ত হয়েছে তখন তো আপনারা এখানে ছিলেন, আসছেন? ঘুমেছিলেন, তো টের পেলেন কেমনে যে হঠাৎ করে? ওই যে কুমিল্লা মিস্টার বান্ডার একটা লোক আসি, বাবুল নাম, সে আসি প্রথম আসছে, এরপর আবার এই বাসার মালিকের ছেলে আরিফ নাম। আচ্ছা, এই বড় বিল্ডিং এ? আচ্ছা, এই আসি তখন মানে কাকা 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 গেট করলেন, তখন ঘুম ছুটছে, আসি দেখি যে বিল্ডিং হয়ে উনি যা অবস্থা আছে। এই ঘটনা যখন হয় তখন কেউ কি দেখে নাই? না, কেউ আপনার বাড়ির কেউ দেখে নাই? কেউ দেখে, সবাই ঘুমের মধ্যে ছিল। আমি ডবল তালা লাগাই রাখছি, তারা তো ডবল লাগাই রাখছি, সিঙ্গেলের পরিবার একটা থাকে সারাদিন, এরপর রাতে ডবল 11টার পরে ডবল তালা লাগাই রাখি, সবাই ঘুমাই গেছে। তখন 11:20 বাজে না, কি রেখে 12টা। দর্শক এই জায়গাটায় এমন একটা জায়গা যে প্রতিটা বাড়িতেই কিন্তু সিসি ক্যামেরা রয়েছে, কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে যে ওনার বাড়ির সামনেও সিসি ক্যামেরা নাই, এবং এই জায়গাটাও এইখানে এই যে দেখতে পাচ্ছেন যে পুরো খালি একটা জায়গা। এই খালি জায়গাটার আশেপাশে এই সামনে যে আইসক্রিম ফ্যাক্টরি, তাদেরও মনে হয় সিসি ক্যামেরা নাই। বড় ফ্যাক্টরি ভিতরে আছে, বাইরে দেয় নাই। তো এই জায়গাটাতেই মানে এমন একটা আগের থেকেই সুপরিকল্পিতভাবে ওনাকে এই জায়গাটা থেকেই ধরেছে, যাতে এখানে সিসি ক্যামেরা নাই, যাতে ধরা না পড়ে। আর দূরে ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে, এখানে সিসি ক্যামেরা একটা লাগায় রাখছে, কিন্তু এটা কোনো রেকর্ড নেই, নষ্ট অ্যাক্টিভিটি নাই। তো এই যে প্রবলেমগুলো, এই সমস্যাগুলোর কারণে আজকে এত বড় একটা ঘটনা ঘটেছে। বাড়ির মালিক আব্দুল মান্নান সাহেব, এই আব্দুল মান্নান সাহেবের বাড়িতেই কিন্তু ওই একবারে টপে 3 তলাতে থাকে, আর এই বাড়ির সামনেই কিন্তু এই ঘটনাটি ঘটিয়েছে। তো ওনার পাশের বাড়ি এই যে বড় একটা বিল্ডিং রয়েছে, এই বিল্ডিংয়ের যে দায়িত্বপ্রাপ্ত, আপনার নাম কি ভাইয়া? আমার নাম আরিফুল ইসলাম। আরিফুল ইসলাম, আপনি কি আসলে কি দেখছেন, কি বলেন তো আমাদেরকে একটু। আমি দেখছি বলতে ওদিনকার রাত্রে ওখানে চিল্লাচিল্লি শুই না, আমি বাসা জানালা দিয়ে উকি দিয়ে দেখি যে এই অবস্থা। পরবর্তীতে আমি ওনার ছেলের ডাক দিয়ে বললাম, ছেলে নিচে নামলো, আমি সহ নিচে নামে দেখলাম আর কি অবস্থা। ও তখন তারাও দেখে নাই? না, তারাও দেখে নাই, আমার ডাকে ওরা শুনে বের হয়েছে, জানালা দিয়ে উকি দিতেছিল, চিল্লাচিল্লি করতেছে কে। আমিও চিল্লাচিল্লি শুই নাই, মূলত উকি দিচ্ছে। আমি থাকি ওই বাসার 3 তলাতে, ওখান থেকে আমার বাসা থেকে দেখা গেছে। তো আমি দেখতে পাইরা ওনারা বলছি, তো ওরা নামছে, আমিও নামলাম। নাইবার দেখি যে যারা ঘটনা ঘটছে ওদেরকে আমি দেখি নাই নিজে, ওরা চলে গেছে। তখন লোকজন আইসা এই পর্যন্তই দেখছি আর কি। আচ্ছা, ওই আপনার বাড়ির কোণার মধ্যে একটা সিসি ক্যামেরা লাগানো দেখতেছে, এটা আসলে আপনার সবাই বললো যে এটা নষ্ট, কারণটা কি?
যেটা আমি তো নতুন দায়িত্ব নিছি এ বাড়িতে, আমি আগে থেকেই জানি যে ওই আপনার বাসার বাড়ির মালিকের নাম কি? বাড়ির মালিকের নাম মনির। মনির। জি। উনি কোথায় থাকেন? কোথায় উনি থাকে ইসে জুরাইন ওনার বাসা। জুরাইন বাসা, এখানে বাড়ি করছে। হ্যাঁ। তো এই যে একটা সিসি ক্যামেরা দিয়ে রাখছে, আসলে এটা যদি কার্যক্রমে না থাকে হার্ড ডিস্কের সমস্যা, হ্যাঁ ওগুলো ঠিকঠাক করবে, এখন বাড়ির কাজ করবে এই জন্য। আচ্ছা, তো একটু মালিককে বলবেন যে সিসি ক্যামেরা যাতে অ্যাক্টিভ রাখে। বলা হয়েছে, দেখছেন তো আজকে ওনার সাথে হয়েছে, কালকে আপনার বাড়ি ভাড়াটিয়ার সাথে হবে না এমন কোনো কথা নেই। এগুলো আমি চেষ্টা করছি, এই ঘটনা যখন ঘটছে সাথে সাথে আমি ক্যামেরা ফুটেজ নেওয়ার চেষ্টা করছি, তো ওনারা বলছে যে হার্ড ডিস্কের সমস্যা, হার্ড ডিস্ক নাই ক্যামেরার, এই জন্য। আচ্ছা, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো দর্শক, আমরা যতটুকু জানতে পারলাম যে এই ফ্রন্ট সাইড দিয়ে কিন্তু তারা এই অটোর মাধ্যমে এসে ওনাকে অ্যাটাক করেছে। এই ওনার বাড়ির সামনে, যে বাড়িতে উনি ভাড়া থাকে সেই বাড়ির সামনে কিন্তু ওনাকে অ্যাটাক করেছে। যেহেতু ওই ফ্রন্ট সাইড থেকে আসছে, আসার সময় তো কেউ না কেউ অবশ্যই দেখবে, কারণ ওইখানে অনেকগুলো দোকান আছে। এই দোকানের যারা দোকানের মালিক রয়েছে তাদের সাথে আমরা কথা বলবো, আসলে ঘটনাটা কি হয়েছিল, কিভাবে তাকে অ্যাটাক করলো, কেউ কি কোনো কিছু দেখছে কিনা, সে বিষয়গুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করব। ফ্রন্ট সাইডটাতে একটু এগিয়ে যাচ্ছি, এখানে রাতের বেলা অনেক দোকানপাট খোলা থাকে। বিশেষ করে দেখতে পাচ্ছেন যে এখানে একটি সেলুন রয়েছে সামনে। এই সেলুনটা রাত্রে খোলা ছিল, ওনার সাথে কথা বলছে। আপনি কি এলাকাতেই থাকেন? তো এই সেলুনটা খোলা থাকে, তো সবসময় তো সেলুনটা খোলা থাকে নাকি? এটা আজকে বন্ধ কেন? নতুন দিছে এই জন্য বন্ধ। সেলুনের এখনো নাম টাম কিছু নাই। এই সেলুন খোলা ছিল যেদিন ঘটনাটি ঘটেছে, এবং এই সেলুনের লোকও ওনার সাথে কথা বলছে। উনি যখন বাড়ির দিকে যায় তখন কিন্তু সেলুনের লোকও কথা বলছে, কিন্তু এখানে আমি দেখতে পাচ্ছি যে সেলুনে কিন্তু তালা মারা। এই টাইমে আসলে সেলুনে তো তালা মারা থাকার কথা না। তো সেলুনের লোক যদি থাকতো তাদের সাথে কথা বললে বুঝতে পারতাম আসলে এই রাত্রেবেলা উনি যাওয়ার পরে পিছনে আসলে কারা মুভ করছে, কারা ওনাকে অ্যাটাক করছে, তাকে জিজ্ঞেস করতে হবে আসলে ঘটনাটা কি হয়েছিল, কারা এখান থেকে মুভ করছে, কোনো অটো দিয়ে গেছে না হেঁটে গেছে, এবং ধারালো অস্ত্র এবং ভারী লোহার কোনো কিছু দিয়ে এই আবুল কালাম সাহেবকে কিন্তু আঘাত করা হয়েছিল। তো আমরা আরও অন্যান্য দোকানগুলোতে জিজ্ঞেস করব এই টাইমে কারা কাদের দোকান ওপেন ছিল, তারা কোনো কিছু দেখেছে কিনা। তো দর্শক, চলুন আমরা সামনে একটু মুভ করি। এটা তো বন্ধ আছিল না? এটা বন্ধ আছিল? বন্ধ খোলা। 23 তারিখ রাত্রে 12:30-12টার দিকে আপনাদের দোকান কি খোলা ছিল? রাত্রে কটার দিকে বন্ধ করেন? 12টার দিকে বন্ধ করে। 12টার দিকে বন্ধ করেন? 12টা, সোয়া 12টা এরকম করে। এখানে একটা ঘটনা ঘটছে কি জানেন? পরে আমরা শুনছি, পরের দিন আমরা রাইতো খবর পাই নাই। তখন কি আপনাদের দোকান বন্ধ ছিল? ছিল, হ্যাঁ বন্ধ ছিল। একটা দোকানও কি খোলা ছিল না আশেপাশে? না, এটি কোনো খোলা নাই। 23 তারিখ রাত্রে আপনাদের খোলা ছিল না? না, বন্ধ 12টা বাজে বন্ধ করে গেছে। 23 তারিখ না, 24 তারিখ রাত? হ্যাঁ 12টা বাজে বন্ধ করে গেছে। তো এই ঘটনাটা 12টার পরেই হয়েছে? হ্যাঁ 12টার পরে যাই বলেছে। কি শুনছেন বলেন তো আমাদেরকে একটু। আমরা শুনি না, এমনি সকালে শুনছি আর কি। কি শুনছেন? এর নাম কি জানি না। হ্যাঁ, এই ফ্যাক্টরি করে হারে কোবাইয়া টাকা নিয়ে গেছে, এটা হচ্ছে 3.5 লক্ষ টাকার মতো ওনার থেকে নিয়ে কত গেছে। টাকা তাও আমি অত না। ওনাকে যেভাবে অ্যাটাক করছে, হ্যাঁ ওনাকে মেরে ফেলার উদ্দেশ্যে অ্যাটাকটা হ্যাঁ, করছে। মানে কুবাই কাবাই একের বলে ই করে ফেলাইছে, এটা শুনছি আর কি। আর কোনো যারা গোয়েন্দা সংস্থা রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, আশেপাশের ফুটেজ, এবং অবশ্যই অনেক দোকানপাট খোলা ছিল, যদি অনেকে মুখ খুলছে না, অনেক দোকানপাট খোলা ছিল, তাদেরকে অবশ্যই এই আপনাদের আইনের আওতায় এনে তাদেরকে জিজ্ঞাসাবাদ করতে হবে যে আসলে ওই দিন সংগঠিত ঘটনার জন্য কে বা কাহারা এই রাস্তাটা ধরে ভিতরে প্রবেশ করেছে। অবশ্যই তাদের কাছে তথ্য রয়েছে। আর যতটুকু জানতে পেরেছি যে অটো দিয়ে যদি আসতো, অবশ্যই আবুল কালাম সাহেব তো অটোর আওয়াজ শুনলেও তো পিছনে তাকাইতেন। তো আমার এখানে কেন জানি সন্দেহ লাগছে যে এই ঘটনার সাথে আশেপাশের মানুষও জড়িত থাকতে পারে। তো আমরা আশেপাশের দোকানগুলোতে জিজ্ঞেস করব যে এই যে একটা দোকান দেখতে পাচ্ছি, মসজিদ ফুড প্লাজা, এটা আপনাদের প্রতিষ্ঠান কটার দিকে বন্ধ করেন? 12টায়। 24 তারিখ রাত্রে একটা ঘটনা ঘটছে ভিতরে, জানেন?
কি ঘটনা? চিন্তার ঘটনা করছিল? শুনছি। শুনছেন? তখন কি আপনাদের পজিশন খোলা ছিল? হ্যাঁ, খোলা ছিল। তো এই যে যখন ঘটনা ঘটে আপনারা কি কোনো কিছু দেখেছেন কিনা? আপনার পরিচয়টা কি আগে শুনি? আমি জার্নালিস্ট। তোমার লগে এসে? হ্যাঁ, তোমার লগে? না, ওটা সাংবাদিক। বলেন। আপনাদের দোকান খোলা ছিল? খোলা ছিল না? দোকান খোলা ছিল। হ্যাঁ, তো বলেন, আপনাকে জিজ্ঞাসা করছি, আপনি উত্তর দেন। যা জানেন তাই বলো, সমস্যা নেই। এটা বুঝতে পারছি। না, অনেক সময় হয় না, ঝামেলা হয়। বলেন। আমরা যখন শুনছি ওই পাশে এক বাড়িওয়ালা আছে, উনি দৌড়ে আসছে, আইসা বলতেছে ওইখানে একটা লোকরে কারা জানি মাথায় আঘাত করছে। আমরা পরে আবার কাস্টমার ছিল, আমরা ওইখানে সবাই এখান থেকে দৌড়ে গেলাম, যাই দেখি এই অবস্থা। ওই লোকটার নিচনে পড়া ছিল, পরে আর কি ওনারা উঠাইছে, উঠানোর পরে দাঁড়াইছে ওইখানে। উনি যখন এদিক দিয়ে যায় তখন কি দেখছিলেন? না না, তখন খেয়াল করেন নাই? আর ওনার পিছনে কোনো অটো, ওই টাইমে কোনো অটো কিংবা কোনো লোক? না, এইগুলা খেয়াল করি না, আমরা তো ভাই দোকানদারি করি, ঠিক আছে, আমাদের ফেস চলে এই দিকে। আচ্ছা, ঠিক আছে। এমন ঘটনা হয়েছে, আমাদের এখানে কাস্টমার ছিল সেই সময়, যখন ওই ভাই যখন আসছে দৌড়ে খবর করেছে, তখনও কাস্টমার ছিল। পরে আমরা এগুলো ফালাইছি, রয়ে গেছি। আচ্ছা আচ্ছা। যাওয়ার পরে দেখলাম যে এই অবস্থা। এরপরে আর কি পরবর্তীতে যতটুকু জানি এগুলো পুলিশ তদন্ত হয়। ওনার সাথে কোনো রেষারেষি, কোনো ঝামেলা? না, এইরকম কারোর সাথে আমাদের সাথেও কোনো সময়, আমাদের এখানে এসে দাঁড়াইতো, কথাবার্তা বলতো, আমাদের এখানে থেকে রুটি মুটিও নিত অনেক সময়। এমনি লোক তো ভালো ছিল, কারোর সাথে তো এরকম কোনো ঝামেলা দেখি নেই। দর্শক, জানলেন যে আসলে এখানে ওনার দোকানটা খোলা ছিল, ওইখানে ভিতরে একটা দোকান খোলা ছিল, যদিও উনি বলতেছে যে 12টার দিকে উনি ক্লোজ করে ফেলছে। আসলে আইনশৃঙ্খলা বাহিনী যারা রয়েছেন, অবশ্যই প্রতিবেদনটা আপনারা দেখবেন যে আসলে সত্যতা কতটুকু, কারা এই ঘটনা ঘটিয়েছে। আপনারা অবশ্যই সঠিক তদন্তের মাধ্যমে আমাদেরকে একটা রেজাল্ট দেবেন। আমি আছি এখন কুমিল্লা মিষ্টান্ন ভাণ্ডার, আর রাস্তার ঠিক অপোজিটে এই গলিটা দিয়ে, সামনে এই গলিটা দিয়েই কিন্তু এই আবুল কালাম সাহেব তার বাড়িতে গিয়েছিল। তো কুমিল্লা মিষ্টান্ন ভাণ্ডারের যে কর্ণধার, ওনার সাথে এখন আমি কথা বলবো। আসলে ওদিনকে ঘটনাটা কী হয়েছিল একটু যদি আমাকে বলতেন। সেদিনকাল বা কত 12টা 5 বা 8 বাজে অনুমানিক। তো আমি বাসায় যাইতেছি, আমার হাতে আবার ওষুধের ব্যাগ আছে, কিডনির ওষুধ আর ডায়াবেটিস ওষুধ সবসময় আমার লোকেতে। তো আমি একটা দিতেছি, আমি তোমার 7টা হলো, আমি বাসায় যেতেছি। এরপরে গিয়ে দিই একটা লোক শুয়ে রয়েছে, আগে একটা পাগল শুয়ে থাকতো এই পাশে। আচ্ছা, লম্বা করে। তো আমি যে পাগলটা শুয়ে রয়েছি, একবার ভয় ভয় লাগে, আগুয়াই না। এরপর আগুয়ে গিয়েছি, গিয়ে আবার একটু ওনারা ফার করে আমি দৌড়ে গেছি, গিয়েছে দিয়ে লোকটা মানে এমনি এমনি একটা ডাক দিচ্ছে। ডাক দিয়েছে পরে এরপর লোকটার আমি চিনছি। আচ্ছা, লোকটার ওইদিকে মোবাইলের দোকান আছে, হ্যাঁ। আমি আবার সিম তুলছিলাম আমার ছেলের নিয়ে। লোকটা খুবই ভালো, খুব ভদ্র। তারপর আমার ডাক দিয়েছে পরে লোকটা চিনছে, চিনে সেটা। এরপরে আমি দেওয়ার সাথে সাথে 5 মিনিট বা 3 মিনিট হইব, এরপরে আবার আরিফ হয়েছি, আসিফের ভাই আরিফ। এরপর ওরা টানা তুলছে, এরপর আমি টানা ধরে লেগছি। এরপর জিজ্ঞাসা করছি আমি বাসা কই, বাসা আসলে সামনে বিল্ডিংয়ে আগে। এরপর কই এবার আঙুল দিয়ে চিল্লাপাল্লা করতে কেউ বের হয়ে আসে না। আমি ভাই বাঁচান মানুষ মরে যাবো, বাড়িতে কেউ বের হয়ে আসে না, কেউ আসে না। আচ্ছা, আসিফে করে টেকছিলে এই বিল দৌড় দেয়, এই বিল দৌড় দেয়। এরপর দেওয়া দিল আঙুলটা এই বিল্ডিং। এরপরে গেটের মধ্যে দাম দাম করে বাড়ি যে ভাই বাঁচান 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 চিল্লাপাল্লা করতেছি, কেউ পারে না। বোধ 5 মিনিট 8-9 মিনিট পরে মানুষ দেখছে, এরপরে গেট খুলছে। গেট খুলে দিয়ে এই ছেলেটা আইসে আর একটা মহিলা আসছে পরে আমার বাবা, আমার বাবার আমি আর আমার আম্মু নাম ছিলাম। এরপরে তোমার তো আগে ছিল ডাক্তার কাছে তো দাঁড়ানো ছিল, আমি মিশুক দিয়ে নিয়ে গেছি। বাড়ির যে মালিক আছে সে বের হয় নাই, বাড়ির মালিকে গেট খুলছে, ঘুমাইতেছিল। আমি অনেকক্ষণ বাইরে থেকে গেটের দাম দাম করে গেটের মধ্যে বাসান বাসান করে লোকটা মুরজামকে বাসান বাসান চিল্লাপাল্লা করছে, কেউ আসে না। এরপর অনেকক্ষণ পরে চাই দিই কেউ, এরপর একজন একজন করে সবাই যখন বেশি বাড়িছে তখন অনেক মানুষ আসছে, এর আগে কেউ আসেনি। এই লোকটার অনেকটা জায়গা রক্ত পরে এমনি বাইশা রয়েছে। তা আমি বুঝি এটা কী মনে, এটা কী ভয়, একবার ভয় লাগে না। এরপর চিনে এরপরে দৌড়ি, চিনে মানুষ তার হালা দিয়ে যাওয়া যায়। এরপর ধরার পরে এরপরে ডাক্তার নিয়ে গেলে এইটুকু, এরপরে আমি আবার। তো দর্শক শুনলেন, আপনার নামটা কি? মোহাম্মদ বাবুল আহমেদ। মোহাম্মদ বাবুল আহমেদ। উনি এই সর্বপ্রথম ওইখানে
এই আবুল কালাম আজাদ ওনাকে দেখতে পান, দেখতে পায় দ্রুত ওনার পরিবারকে অবহিত করেন। ওনার প্রচুর ব্লিডিং হয়েছিল, যদি সঠিক সময় যদি মেডিকেল না নিত হয়তো ওনাকে বাঁচানো সম্ভব হতো না। আজকে এই একটু মানুষের ভুলের জন্য আজকে দেখেন কত বড় একটা ক্ষতির সম্মুখীন হতে হয়েছে তাকে। এখানে সব অন্যান্য আশেপাশে সব জায়গাতে প্রতিটা বাড়িতে সিসি ক্যামেরা থাকে, কিন্তু এই কয়েকটা বাড়িতে সিসি ক্যামেরা নাই বিদায় এই সন্ত্রাসীরা আগে থেকে পূর্ব পরিকল্পিতভাবে তাকে অ্যাটাক করেছে এবং তাকে মৃত্যু নিশ্চিত করার জন্য তাকে যে আঘাতগুলো করেছে তারা তো মনে করেছে সে মারা যাবে। তার গলায় পোস্ট দিয়েছিল মনে করেছে, আসলে তো গলায় পোস্ট লাগে নাই, লাগছে এইখানে এই জায়গাটার মধ্যে লাগার কারণে, থোতার মধ্যে লাগার কারণেই সে আজকে হয়তো এখনও বেঁচে আছে, না হয় সে ওইখানে স্পট ডেড হয়ে যেত। যে কোনাপাড়া আসলে কতটুকু এই ভয়ঙ্কর জায়গায় পরিণত হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে সময় দেওয়ার জন্য। এই দেখেন যে কোনাপাড়া কি ব্যস্ততম এলাকা, এইখানে প্রতিনিয়ত বিভিন্ন জায়গার মানুষের সমাগম ঘটে থাকে আর প্রচুর মানুষের বসবাস এই কোনাপাড়াতে। এই কোনাপাড়াতেই আজকে যদি সাধারণ মানুষের এবং ব্যবসায়ীদের যদি জীবন মাল যদি নিশ্চিত না থাকে তাহলে এই সরকার প্রতিষ্ঠা করে কী লাভ। আজকে আমরা এই জোরভাবে দাবি জানাবো যে এই ব্যস্ততম এলাকা এই কোনাপাড়াটা এই যাতে নিরাপদ থাকে এবং এইখানে আইনের যাতে আমরা দেখেছি বিগত সরকারের আমলে, যখন আওয়ামী লীগ সরকারের আমলে দেখেছি এখানে র্যাব পুলিশ কন্টিনিউ এখানে টহল দিত এবং এখানে একটি ফাঁড়ি ছিল, সেই ফাঁড়িটাকেও উচ্ছেদ করে দিয়ে এখন সেখানে ব্যবসায়িক স্ট্রাকচার তৈরি করা হয়েছে। আসলে এটাই আমরা বুঝতে পারছি না যে আসলে এই ঘটনাগুলো কেন হয়েছে, ফাঁড়ি কেন এখান থেকে উচ্ছেদ করা হয়েছে। আইন আর এখানে ফাঁড়ি নাই বিদায় এখানে কিন্তু এখন ক্রমশ রাত্রের বেলায় ভয়ঙ্কর অবস্থা ধারণ করছে, ব্যবসায়ীর নিরাপত্তা নেই। যে কোনো সময় যে কোনো ব্যবসায়ীকে এই সন্ত্রাসীরা দুষ্কৃতিকারীরা রাতের বেলায় এইভাবে তাদের যান মাল কোনো কিছুই তাদের এখন আর নিরাপত্তায় নাই। যে কোনো সময় তাদেরকে স্পট ডেট করে দেয়, যে কোনো সময় তাদের টাকা পয়সা সব কিছু ছিনিয়ে নেয়। আসলে এই বিষয়গুলোকে সরকার নজরদারিতে এনে এখানে আইন শৃঙ্খলার একটি স্থায়ীভাবে সমাধান করবেন যাতে এই এলাকার মানুষ নিরাপদে নিশ্চিন্তে থাকতে পারে। তো এই যে এই জায়গাটা এখানে কিন্তু ফাঁকা দেখতে পাচ্ছেন, কোনো বাড়ি ঘর নাই, এই খালি একটা ফ্লট রয়েছে আর এই ফ্লটের সামনে কিন্তু এই বাড়িতে কিন্তু উনি বসবাস করে। তো যেহেতু এখান দিয়ে কোনো অটো মুভ করে নাই, অবশ্যই এরা এইখানে ওত পেতে ছিল, এই বরফ কলের এই সাইডটাতে ওত পেতে ছিল। আর ওত পাতা অবস্থায় উনি যখন মুভ করতেছিল পিছন দিয়ে এসে ওনাকে কিন্তু এই জায়গাটার মধ্যে কিন্তু ওনাকে আঘাত করা হয়েছে, এই জায়গাটার মধ্যে আঘাত করা হয়েছে এবং এই ল্যাম্প পোস্টে রক্তে কিন্তু ভরে গিয়েছিল যখন তাকে আঘাত করা হয়েছে। আর এই সিঁড়িটা দিয়ে কিন্তু উনি ওনার এই যে তিনতলা বাড়িতে এই বাড়িতে ওঠে। দর্শক, আমরা সব দোকানদার যারা রয়েছে তাদের সাথে কথা বলেছি। এই বরফ কলটি বন্ধ ছিল, এই বরফ কলের আপনি তো মালিক নাকি? আমি আরেকজন আছেন। তো আপনাদের এখানে কতজন লোক কাজ করে? দুইজন আছে আপাতত। আপনারা দুইজনই আছেন? না, আমরা না, মানে কাজ করে দুইজন। কর্মচারী দুইজন আছেন, ওরা কি এখানেই রাত্রে থাকে? হ্যাঁ, দুইজন থাকে। ওদিনকার ঘটনাটা কি হয়েছে আপনারা কি কিছু জানেন কিনা? ওদিনকে আমাদের স্টাফ একজনের বাসায় খাইতে গেছে আর একজন শুইছে, শোয়ার 10-15 মিনিট পরে এই ঘটনা ঘটছে। ওই দরজা লাগে ঝাপঝুপ লাগে শুয়ে রয়েছে। পরে আপনার 12টার পরে এই ঘটনা ঘটছে আর কি। আর ওই ঘুমাইছে 12:10 মতো, আর ঘটনা ঘটছে 12:18 মিনিটে। পরে আমরা ভিডিও ফুটেজে দেখছি আর কি, ভিডিও ফুটেজে দেখা পরে আমরা জানলাম আর মানুষ আইছে, সবাই আইসা জর্জরিত হয়েছে, এতটুকুই জানি আর কি। তা আপনার আশেপাশে সব জায়গাতে কিন্তু বিল্ডিং রয়েছে, কিন্তু আপনার বরফ কলের সামনে একটা ফাঁকা জায়গা আছে, এই যে দেখতে পাচ্ছি এখানে একটা ফাঁকা জায়গা। জি। তো এখানে কিন্তু এই বাড়িতেও সিসি ক্যামেরা নাই, এই বাড়িতে মনে হয় সিসি ক্যামেরা আছে, তাও ভিতরে দিয়ে গেটের জন্য কি বাইরে কি ইয়া করে ওই। আপনাদের যেহেতু একটা বরফ কল আছে, একটা সিসি ক্যামেরা রাখার দরকার ছিল না? ছিল, নষ্ট করে লাইছে। স্টাফ ভিতরে আছে আর কি, বাইরে নেই। বাইরে রাখা উচিত না? বাইরে তো লাগে না হিসাবে। বাইরে শুধু নিজেদের নিরাপত্তা দিলে হবে, এলাকার মানুষের নিরাপত্তা দিতে হবে না? আপনার একটা আছে কি, যদি এটা আপনার খুচরা বেচা কিনে হইতো তাহলে এক হিসাব। আমাদের এটা বাজারে যায় পাইকারি মাল, যে বাজারতে ফোন দেয় এই যে গাড়ি আছে, গাড়িটা বইরে আছে নিয়ে দিয়ে আবার
আইসা ইয়া করে আর কি। প্রিয় দর্শক, আমরা তো বাইরের লোকে কোনো কালেকশন নেই তাই। আমরা প্রায় বাড়িতে দেখি যে তারা বাড়ির ভিতরে সিসি ক্যামেরা সেট করে কিন্তু বাইরের দিকে একটা মুভ করে দেয় না। তো আজকে এই আবুল কালামের সাথে যে ঘটনাটি ঘটেছে এটা কিন্তু ওই বাড়ির মালিকের সাথে করতে পারে, কারণ বাড়ির মালিক তো সবসময় বাড়ির ভিতরে থাকবে না, সে বাইরে দিয়েও তো চলাচল করবে। যদি বাইরের দিকে একটা সিসি ক্যামেরা মুভ করা থাকে তাহলে কি হবে যে আসলে প্রকৃতপক্ষে অপরাধী কারা, কোত্থেকে আসছে তাদেরকে চিহ্নিত করা যাবে। চিহ্নিত করলে বাড়িও নিরাপদ থাকবে, এলাকার মানুষও নিরাপদ থাকবে। এটা ঠিক না? ঠিক। তো এই যে সবাই এটা যে দরকার, হিসাবে সিসি ক্যামেরা এই দরকার। ভিতরে মুভ করে রাখার একটা ট্র্যাডিশন, এটা কি আসলে ঠিক? শুধু এই গল্লি না তো, কোনো গল্লিতে তো সিসি ক্যামেরা নাই। তো এই যে আজকে এই যে ঘটনাটি ঘটলো এটা আপনার এটা তার সাথে না করে তো আপনার সাথে হ্যাঁ, এটা তো আমার সাথেও করতে পারতো। আপনার এই কোন মানে এত বছরের মধ্যে এই ফার্স্ট দেখলাম যে ওপেন এরকম কিছু হইলো আর কি। কোনো সময় আমরা এগুলা দেখিনি আর কোনো সময় এগুলা ভাবিও নেই যে এরকম হইব। কিন্তু ওদিনকার ব্যাপারটা দেখে এবং কি যাই না শুই না মানে এতটুক মানে আশ্চর্য হয়ে গেলাম যে এই কাজে এদিকে হওয়ার কথা না। তো এখন কি মনে হয় যে সিসি ক্যামেরা লাগাবেন? সিসি ক্যামেরা আমরা বলছি কিন্তু আমাকে বাইরে তো দরকার নাই, তাই আমরা লাগাই বাইরে না। লাগায়েন, কারণ কি ওই যে ফলা মানে হ্যাঁ। স্টাফরা কি করে আপনার এই ওয়াইফাই লাইন মোবাইলে চালানোর লেগা গুতাগুতি করে কিপা টেপা নষ্ট করে লায়, এর লেগে আর কি চিৎ করে বন্ধ করে রাখছে। না, আর ওই যে মোবাইল চালানোর CC লেগা ক্যামেরা যে কোনো পাসওয়ার্ড সময়। লয় আজকে এই দুর্ঘটনা আবুল কালামের সাথে না ঘটে আপনার সাথে ঘটে। হ্যাঁ তা ঠিক। এই জন্য প্রতিটা বাড়ির মালিক উচিত যে বাড়ি নিরাপত্তা দিবেন কিন্তু রাস্তা নিরাপত্তা দিবেন না, তা তো হয় না। এই গল্লির মধ্যে যতগুলা বাড়িওয়ালা আছে সবাই নিজের চিন্তা করে, মানুষের চিন্তা করে না। আমি যতটুকু জানি, কারণ আমার কারখানায় এদিকে আজকে বড় 20-22 বছর ধরে, আজকের থেকে না। আমরা যতটুকু সবার সাথে কথা বললাম, হ্যাঁ আপনার এই গল্লির মধ্যে যতগুলা বাড়িওয়ালা আছে সবাই নিজের চিন্তা করে, মানুষের চিন্তা কেউই করে না। কারণ সবাই নিজের স্বার্থ নিয়ে আছে। সময়তে দেখা যেতেছে এই রাস্তাতে কত ময়লা হয়, কত কিছু হয়, কেউ এগুলা খেয়াল করে না। কত এই যে এই দাঁড়িয়ে যে আবু কালামের ভাইয়ের অ্যাক্সিডেন্ট হওয়ার 3-4 দিন আগে 5 দিন যাবত এই যে লাইট জ্বলে নেই, কেউ কোনো ওয়ার্নিং করে না, কেউ কিছু করে না। তো দর্শক শুনলেন যে অ্যাকচুয়ালি নিজের স্বার্থ নিয়ে শুধু কাল নিজের স্বার্থের কথা চিন্তা করলে হবে না। আজকে যে ওনার কথা অনুযায়ী যে অবশ্যই আমার দুই কেক দিলে আর বাসায় উঠতে পারতো। আমার বাড়ির নিরাপত্তা, ওনার বাড়ির সামনে এটাই কথা যে ওনার বাড়ির সামনে ঘটনাটা ঘটেছে কিন্তু ওনার বাড়ির লোকজন কিন্তু ভয়ে বের হয় নাই। এদিক দিয়ে এসে ডাক্তার আছে, কেউ বাইরে হয় না। আরে এদিকে এই জানালার লগে কি মানুষ নাই? তোমাকে বাসার এই যে দোতলায় আসেনি, তাই আওয়াজ পায় না চিল্লাচিল্লিটা? ঘুমাই আসছিল এমন। আবার হুদার টাইম হলে দিয়ে হুদা আড়ে রাস্তা দিয়ে। এটাই আসলে প্রশ্ন, কিন্তু অনেক মানুষের মনে একটা মানুষকে এইভাবে অ্যাটাক করা প্রশ্ন অনেক কিছুই থাকে, অনেক সন্দেহের দানা বাঁধতেই পারে। আসলে শুধু নিজের বাড়ির নিরাপত্তা দিলে হবে না, রাস্তারও নিরাপত্তা দিতে হবে। আপনার বাড়ির সামনে আপনার বাড়ির রাস্তাটা আপনি নিরাপত্তা দিতে পারবেন না, তাহলে এই সিসি ক্যামেরা লাগায় কোনো লাভ নেই। আপনি দেখতে আজকে এদিকে যে যতগুলা বাড়ি আছে, কেউ বাড়ির সামনে একটা লাইট লাগাইছে, হালকা লাইট আছে। ধরুন হঠাৎ করে এই লাইটটা নাই, সরকারি লাইটটা নাই, কিন্তু বাইরেতে কোনো লাইটের দরকার আছে না? অবশ্যই আসেনি। তো কেউ তো এই লাইটই দেয় না। আমরা সিসি ক্যামেরা চিন্তা করলে হইব? সিসি ক্যামেরা তো ফরেস্ট সাবজেক্ট। সবার বাড়ির সামনে তো হিসাবে একটা পার্সোনাল লাইটের দরকার, বাড়ির বিদ্যুতের থেকে নাকি? হ্যাঁ হইতে পারে ব্যবসা এনে দিছে যে 20-22 বছর, কিন্তু এই কোনো আবার আমরা ছোটতে বড় হয়েছি। আজকে প্রায় 28-30 বছর। আমার নাম মোহাম্মদ লোকমান হোসেন। আমি ছোটোর থেকে এই এলাকায় বড় হয়েছি, কিন্তু এরকম ঘটনা আমার লাইফে ফার্স্ট আমি দেখলাম। এমন হয়েছে অন্য বাড়িতে ডাকাইতে হয়েছে, চুরি হয়েছে বা মানুষে মাইরা লাইছে, এটা শুনছি জানছি, কিন্তু রাস্তার মধ্যে ওপেন এই ফার্স্ট দেখলাম আর কি, যে একটা মানুষের একদম তত্তাজা মানুষের কোবে বা মাইরা টাকা নিয়ে যাওয়া বা হাইজ্যাক করা, এইরকম ফার্স্ট দেখছি, দেখে আশ্চর্য হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। তো দর্শক দেখতে পাচ্ছেন যে এটা রাতের সিন, এই রাতের মুভমেন্ট। এই যে এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে পুরো ফাঁকা। এইখানে হয়তো গাপটি মেরেছিল এই সন্ত্রাসীরা, আর তাকে পিছন থেকে আঘাত করে তার বাড়ির সামনেই তাকে খুব গুরুতরভাবে জখম করেছে। তো এই পুরো সিচুয়েশনটা আমি দেখলাম এবং সবার সাথে কথা বললাম
আর এই এলাকার প্রতিটা মানুষ যার যার বাড়ির নিরাপত্তা ঠিকমতো দিতে পারে না। এই সরকারি ল্যাম্পপোস্ট ছাড়া নিজস্ব ব্যক্তি মালিকানা কোনো লাইট নাই বাইরে, যেহেতু ওরা চিন্তা করছে যে সরকারি লাইট আছে, এই জন্য তারা ওই গুরুত্ব দেয় নাই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে এই রাস্তার একটা দুইটা বাড়ি ছাড়া কোনো বাড়িতে সিসি ক্যামেরা নেই। আর সিসি ক্যামেরা থাকলেও বাড়ির ভিতরে আসলে সিসি ক্যামেরা বাড়ির ভিতরে নিরাপত্তা দিলে হবে না। আপনার বাড়ির বাহির থেকে যে লোকটা আপনার বাড়িতে প্রবেশ করবে, সেই লোকটা আপনার বাড়ির সামনে আজকে আবুল কালাম আজাদের মতো আপনারও হতে পারে, আপনার বাড়ির সামনে এই ঘটনাটা ঘটতে পারে যে বাড়িতে ঢোকার পূর্বে যদি আদতায় আপনাকে মেরে ফেলে, কে মারলো আপনারা টেরি পাবেন না, কারণ আপনার বাহিরে আপনি সিসি ক্যামেরা লাগান নাই। প্রতিটা মানুষের উচিত যে তার বাড়িকে নিরাপত্তা দেওয়ার জন্য সিসি ক্যামেরা লাগাবেন, ঠিক তেমনিভাবে বাহিরেও রাস্তাতেও যাতে যে আপনার বাড়িতে প্রবেশ করবে যে রাস্তাটা আছে, রাস্তার এরিয়াটাকেও আপনারা সিসি ক্যামেরার আওতায় নিয়ে আসবেন, তাতে আপনিও নিরাপদ থাকবেন আর অপরাধীরাও এই অপরাধ করতে এইসব এলাকাতে ভয় পাবে। আর যারা অপরাধ করবে অবশ্যই তারা চিহ্নিত হবে এবং আইনের আওতায় তারা চলে আসবে এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি অবশ্যই সরকার প্রদান করবে। আজকে আবুল কালাম আজাদের মতো এই লোকটাকে এইভাবে নৃশংসভাবে এই জায়গাটার মধ্যে যে আঘাত করছে এবং সে এখানে পড়েছিল এবং অনেক ডাকাডাকি করার পরেও দেখা যায় যে বাড়ির ভিতর থেকে লোক কিন্তু সাড়া দেয় নাই। আর এই সাড়া না দেওয়ার কারণ হচ্ছে তারা হয়তো অন্য কোনো কিছু মনে করেছে, যে সন্ত্রাসী কোনো যখনই এই এলাকাতে কোনো সহিংসতা হয় মানুষ ভয়ে ঘরের ভিতর থেকে বের হয় না, আর তারাও হয়তো এই ভয়ে আওয়াজ শোনার পরও ভয়ে ঘরের থেকে বের হয় নাই। এই কারণে এই খুব অনায়াসে খুব সহজে ওনাকে মেরে এই লোকগুলো ওনার কাছ থেকে প্রায় 3.5 লক্ষ টাকার মতো হাতিয়ে নিতে পেরেছে। তো ভবিষ্যতে অবশ্যই আপনারা আপনাদের বাড়ি এবং রাস্তা নিরাপদ রাখবেন এবং অবশ্যই সচেতনভাবে চলাফেরা করবেন এবং যদি কোনো সন্ত্রাসী অ্যাক্টিভিটি দেখেন অবশ্যই আইনশৃঙ্খলা বাহিনীকে জানাবেন, নিজেরাও এলাকার মানুষ প্রতিরোধ গড়ে তুলবেন, সেই শুভকামনাই করছি।